আচ্ছা, তোমাদের কি মনে হয় প্রেগন্যান্সি কি কোনো রোগ? আমার তো মোটেও সেটা মনে হয় না। প্রেগন্যান্সি হলো একটা মেয়ের জীবনের সবথেকে সুন্দর ফেজ। আর মজার ব্যাপার হলো যদি তোমার পরিবারের প্রথম সন্তান এটা আসতে চলেছে তাহলে তো তোমার মজাই মজা। পরিবারের প্রত্যেকটা লোক তোমাকে এতটা বেশি মাথায় তুলে রাখে যে জীবনের সবথেকে সুখকর দিন তোমার এই টাইমে মনে হয়। বনশ্রী, তুমি মা হতে চলেছো, তোমাকে অনেক অনেক কংগ্রাচুলেশন। তুমি আমার কাছ থেকে জানতে চেয়েছো আমার প্রেগন্যান্সি পিরিয়ডের কথা। দেখো, সময়কে তো কোনো সময় ফিরিয়ে আনা যায় না। মাঝে মাঝে আমিও তোমাদের কথা শুনে মনে করি যদি আমার এই ইউটিউব জার্নিটা আমি তার আগে থেকেই শুরু করতাম তাহলে হয়তো অনেক বেশি ভালো হতো, কিন্তু সেটা তো আর এখন সম্ভব নয়। তবে আমি এইটুকুই তোমাকে বলতে পারি, তোমার প্রেগন্যান্সি পুরো জার্নিটাকে তুমি এনজয় করো, কারণ এই সময়টাকে হয়তো তুমি আর ফেরত পাবে না। প্রেগন্যান্সি কোনো রোগ নয় যে তুমি এটা করতে পারবে না, ওটা খেতে পারবে না। তবে হ্যাঁ, মাথায় রাখতে হয় সবসময় যে নিজের সাথে সাথে আরো একটা এক্সট্রা মানুষের যত্ন নিচ্ছ তুমি, তাই যত্ন আদি আর সচেতনতা একটু বাড়াতে হয়। প্রচুর বেশি পরিমাণে জল খেও, ভালো ভালো খাবার দাবার খেও, টোটালি কাজকর্ম বন্ধ করে দিও, যেটুকুনি না করলেই নয় সেটুকুনি খালি বন্ধ রেখো। এই কথা বলতে গিয়ে আমার প্রেগন্যান্সি টাইমের একটা ছোট্ট কথা মনে পড়ে গেল, জানো তো আমি লকডাউনের সময় কনসিভ করেছি, আর সেই সময় সবাই ঘরে থাকাতে আমি বর্মশায় 24/7 সার্ভিস পেয়েছিলাম। ক্লিনিং এবং পরিষ্কারের কাজ সেই সময়ও আমি করতাম, বাট হ্যাঁ এখন যতটা করি অতটা বেশি হয়তো করতাম না। তুমি কিছু করতে চাইলেও হয়তো বাড়ির লোকেরা তোমাকে কিছু ভারী কাজ করতে বারণ করতেই পারে। এখন যেমন কাজগুলো করি তখন তো নিশ্চয়ই সেগুলো করতাম না। যেমন দেখো, এই ঘরটাতে কাঠের কাজ হওয়াতে ভেবে পাচ্ছি না যে কোনটা ছেড়ে কোনটা পরিষ্কার করবো। জানলা এবং জানলা গিরিলে পুরো চর পড়েছিল কাঠের গুঁড়ো। আজকে সেই সমস্ত কিছু পরিষ্কার করে এই জানলাটা পুরো একদম চকচকে বানিয়ে দিলাম। এখনো অনেক কিছু বাকি। ওই যে জানলা নিচের কাবারটা দেখছো, ওটাকে না ভয়ে আর ধরতেই পাচ্ছি না, খুলে আবার বন্ধ করে রেখে দিয়েছি। ওটা ধরলে মনে হয় সারাদিনই লেগে যাবে, যা জঞ্জাল হয়ে রয়েছে ভিতরটা। দিয়া, তুমি আমার একটা খুব মিষ্টি সাবস্ক্রাইবার। তুমি আমাকে বলেছো আমার ভিডিওতে তোমার নাম নিতে। অনেক 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 ভালোবাসা তোমাকে। তোমাদের মতো মানুষের ভালোবাসার সাপোর্ট এইভাবে পাশে থাকলে আমার আর কোনো চিন্তা নেই। তবে আমার তরফ থেকে তোমাকে আজকে একটা প্রশ্ন, তুমি কোথায় থাকো আর তোমার বয়স কত? এদিকে তোমাদের সাথে গল্প করতে করতে আজকে কিন্তু বেশ কিছু এক্সট্রা কাজ আমি করতে পেরেছি। চলো এখন তবে টাটা বাই। এমনই আরো মিনি ভ্লগস এর জন্য চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করা চাই।